আসসালামু আলাইকুম। উবাইদুল ২৪ নিউজ থেকে আমি সাথে আছি সাংবাদিক উবাইদুল ইসলাম। আজ মঙ্গলবার জামালপুর জেলার ইসলামপুর উপজেলার দুপুর ২টার দিকে মাননীয় শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী ইসলামপুর উপজেলা পরিষদ চত্বরে সকল শিক্ষকদের মানববন্ধন করেন। এ সময় সকল শিক্ষকবৃন্দ উপস্থিত হয়ে বলেন, মাননীয় শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী 20% বাড়ি ভাড়া ও 1500 টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের 75% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে জাতীয় প্রেস ক্লাব ঢাকায় শান্তিপূর্ণ সমাবেশের শিক্ষকদের উপর পুলিশের হামলা হয় আমরা প্রতিবাদ জানাই। শিক্ষক কর্মচারী সবাই আছেন, মিডিয়ার লোকজন আছে, সাংবাদিক আছে, প্রশাসনের লোকজন আছে, তাদের বিবেকের কাছে আমার একটা প্রশ্ন, শুধুমাত্র আমার কোনো বক্তৃতা না। আমার প্রশ্নটা হইল, আদালত কর্তৃক কনভিক্টেড হওয়ার পরে একজন মানুষকে হ্যান্ডকাপ লাগায় না, একজন শিক্ষক তাদের ন্যায্য দাবির জন্য ঢাকায় গেছে, দাবিটা যৌক্তিক, সেটা সর্বস্তরের মানুষ স্বীকার করে যে দাবি যৌক্তিক, অথচ ওই কাজটা না করে সরকারের অধিকাংশ দায়িত্বশীল ব্যক্তি মুখ দিয়ে স্বীকার করতেছে যে আপনি তার কোন যৌক্তিকতা ছিল না। আরেকটা জিনিস খেয়াল করে দেখ, সারা বাংলাদেশের সকল শিক্ষক উপস্থিত হয়েছিলাম। সেই সময় আমাদের আন্দোলন অবস্থানরত পূর্ব ঘোষিত আন্দোলনের দাবি আমাদের অবস্থান কর্মসূচি চলছে। এরই মধ্যে এক শ্রেণীর পুলিশ বাহিনী আমাদের উপরে সতর্ক। আসসালামু আলাইকুম। আজ আমরা এমন এক সময় উপস্থিত হয়েছি যে সময় শিক্ষক কর্মচারীদের বিভিন্ন ভাবে নির্যাতিত হয়ে রাস্তায় তারা নির্যাতিত হচ্ছেন। কর্মসূচি পালন করছিল, এই কর্মসূচি পালন করা অবস্থায় পুলিশ বাহিনী অকল্পিতদের উপর হামলা চালায়। আমরা এই হামলার তীব্র নিন্দা এবং এর সাথে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিছি সাংবাদিক উবাইদুল ইসলাম। আল্লাহ হাফেজ।